আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখুন, আজকে কোনো কিন্তু ব্লগ নিয়ে আসেনি। আজকে একটা স্পেশাল ডিশ বানিয়েছিলাম আমাদের পুচকুটার আবদারে। তাই হচ্ছে দেখুন আজকে কী বানিয়েছিলাম বলুন তো। ভিডিওটা পুরোটা দেখুন, আপনারা সবাই জানতে পারবেন যে আমি আজকে কী বানিয়েছি। আজকে ওই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই পুচকু কেমন করছে দেখুন, আর আবদার করলো তাই বসে গেলাম বানাতে। ফার্স্টে একটা কড়াই নিয়েছি, কড়াইটা এবার গরম হতে এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো 2 কাপের মতন জল দিয়েছি, আর তাতে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়েছি। জলটা গরম হতে লবণ দিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে দিয়েছি একটু হলুদ দিয়ে ওইটা একটু জলটা ফুটে উঠলো। ফুটে ওঠার পর দেখুন তার মধ্যে দেবো কেটে রাখা আলু, ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপর দিয়েছি কি বলুন তো, রুই মাছ। পুচকুটা খেতে চেয়েছিল হচ্ছে পকোড়া, তাই হচ্ছে আমরা ওই মাছের ফিশ ফিঙ্গার বানাবো বলে বসে গেছি। এই যে দেখুন মাছগুলো প্রথমে আমি আলু আর মাছ জলে সেদ্ধ করে নিয়েছি। আর ফিশ ফিঙ্গার বানানোর জন্য এইভাবে পেটি, মানে মাছের পেটিগুলো নিলে ভালো হয়, কারণ একটু পেটিতে কম কাটা থাকে, বাছতে সুবিধা হয়। তাই এখানে হচ্ছে পেটিগুলোই আমি নিয়েছি। তারপরে নিয়েছি কাটা পেঁয়াজ আর রসুন গ্রেট করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা। আর এখানে দেখুন কিছু মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সর্ষের তেল আর গরম মশলা, হলুদ লঙ্কা যেমন হয়। তারপরে ওই মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে হচ্ছে ওর মধ্যে ওই মশলাগুলো দিয়েছি, আর মানে প্লেটে রাখা মশলাগুলো দিয়েছি, প্লাস আলুগুলো ম্যাশ করে নিয়েছি। আর ওদিকে আমি একটু কড়াইতে হচ্ছে তেল বসিয়ে দিচ্ছি, কারণ আদা রসুনটা তো ফ্রাই করতে হবে, তাই ফার্স্টে রসুনটা দিয়ে তেলে ফ্রাই করে নিয়েছি। তারপরে যে গ্রেট করা যে আদাটা ছিল ওটাও একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে ওই পেঁয়াজ যে কুচি কুচি করে রেখেছিলাম ওগুলোও এর মধ্যে দিয়ে এটা হচ্ছে মানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে যখন ওই ডোটা তৈরি করব তাতে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। গন্ধটা যাতে না থাকে তার জন্য ভালোভাবে এগুলোকে ফ্রাই করে নিলে তারপরে এর মধ্যে আলু মেশালে তাহলে আর মানে স্মেলটা খুব সুন্দর আছে, খেতেও ভালো লাগবে। তারপরে যে গুঁড়ো মশলাগুলো একটু যে রেখেছিলাম এটাও একটু কড়াইতে দিয়ে নাড়িয়ে দিচ্ছি, যাতে হচ্ছে এর ফ্লেভারটা একটা সুন্দর আসে। এই যে দেখুন সবার শেষে যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম, কিন্তু খেতে ভালো লাগে। তারপরে এই আলু ম্যাশ করে যে রেখেছিলাম আর মাছগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম ওগুলো টুকরো টুকরো করে নিয়েছিলাম, ওতে একটু কড়াইতে দিয়ে একটু নেড়ে নিচ্ছি, যাতে টেস্টটা আরও বেশি সুন্দর হয়। তারপরে এগুলোকে একটু ঠান্ডা হতে দিয়ে দেবো, আর ওদিকে চলে যাব দুটো ডিম একটা বাটিতে ফাটিয়ে নেব, আর এর মধ্যে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালোভাবে ফাটাতে হবে, যাতে মানে ডিমের কোনো ডো মানে না হয়ে যায়, মানে সুন্দরভাবে ডিমটা ফাটানো হয়ে যায়। আর ওদিকে আমি ওই যে যেহেতু ফিশ ফিঙ্গারগুলো মানে আলুটা ঠান্ডা হয়ে গেছিলো, এগুলো ফিশ ফিঙ্গার বানাবো বলে হাতের সাহায্যে শেপ করে নিচ্ছিলাম। এইভাবে আপনারা অন্যভাবেও শেপ করতে পারেন আপনাদের মর্জি। আমি তো এই লম্বাটি টাইপের একটু শেপ করেছিলাম। ফার্স্টে হচ্ছে একটু ডিমের ব্যাটারে ডুবিয়েছিলাম, তারপরে এখানে আমি বিস্কুট গুঁড়ো করে তার মানে একটা ব্রেড কাম টাইপের করেছিলাম, বিস্কিট গুঁড়ো দিয়ে করেছিলাম। আমি কোনো ব্রেড দিয়ে কিন্তু করিনি, বিস্কিট গুঁড়োটা একটু শক্ত হয়, যে টোস্ট বিস্কুটগুলো পাওয়া যায় না ওগুলো গুঁড়ো করলে ওর এটা একটু কুরকুরে টাইপের থাকে, ওটা মানে ফিশ ফিঙ্গারের ডোতে ভালোভাবে ওটা লাগে আর খেতে ক্রিপসি লাগে। একটুক্ষণ কিন্তু রেস্টে রাখতে হবে 10 মিনিটের মতন, সঙ্গে সঙ্গে ফ্রাই করলে কিন্তু এটা ক্রিপসি লাগবে না, তাই আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে
ওইদিকে তেল গরম করতে রেখেছিলাম। তারপর তেলটা হালকা গরম হয়ে যেতে দেখুন এই ফিশ ফিঙ্গারগুলো যে রেডি করে রেখেছিলাম ওগুলো ছেড়ে দিলাম আর লাল করে ভেজে নিলাম। এইভাবে করতে হবে, তাহলে আরও একটুক্ষণ রাখতে হতো, যেহেতু পুচকু বায়না করছে তাই খুব মোটামুটি 10 মিনিটের মতন রেখে তুলে নিয়েছি। যত বেশিক্ষণ রাখবেন তত টেস্টি লাগবে। পুচকুটা কী বলছে, হাত দিয়ে দেখাচ্ছে আর বলছে জাস্ট ওয়াও। এখনকার জন্য এইটুকু, পরে আবার একটা নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।